মা, কি হয়েছে তোমার? শরীর খারাপ? ঘরে ঢুকতে ঢুকতেই জিজ্ঞেস করলো মৌবনি। চুল উস্কো খুস্কো, চোখ মুখ ফোলা। এভাবে রিনাকে দেখে একটু ভয়ই পেয়ে গেল মৌ। কাঁদছিল নাকি? অবাক হয়ে ভাবছে মৌ। সকালে বুটিকে যাওয়ার সময়ও তো ঠিকই ছিল। কে জানে কি হয়, মনে মনে ভেবেই ঘরে চলে গেল। হাতে 4টে প্লাস্টিক, সেগুলো ঘরে রেখে ফিরে এসে টেবিলের ওপর থেকে জলের বোতলটা নিয়ে ঢকঢক করে জল খেলো মৌ। সেই দিকে হাঁ করে তাকিয়েছে রিনা। মৌয়ের ভারী অদ্ভুত লাগছে। এরকম কখনোই দেখেনি শাশুড়িকে। উনি বরাবর টিপটপ হয়ে থাকেন, ইদানিং তো আরও। গত কয়েক মাস কি সুন্দর লাগতো রিনাকে। পরিপাটি করে চুল বেঁধে শাড়ি পরে চোখে হালকা কাজলও বোধহয় দিয়েছিল। মৌ তো রনিকে মজা করে বলে ফেলেছিল, হ্যাঁ গো, মা প্রেমে পড়েনি তো? রনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যদি মা একটা প্রেম করতো আমি বেঁচে যেতাম। রনির কথায় মৌ একটু অবাক হলেও এতটা উত্তন্ন ভাবনা চিন্তা দেখে বেশ ভালো লেগেছিল। মাত্র 30 বছরে বিধবা হয়েছে রিনা। ছেলে বর নিয়ে গাড়ি করে বাপের বাড়ি যাচ্ছিল। ট্রাকের ধাক্কা, গাড়ির সামনে আঘাত। কারোর গায়ে টোকাটা লাগেনি, শুধু সুখেন স্পট ডেড। এমনকি ড্রাইভারও দিব্যি সুস্থ, শুধু হাতে পায়ে কেটে গেছিল। একেই বোধহয় নিয়তি বলে। মৌ শুনেছে তারপর থেকে রিনা বেশ কয়েক মাস কেমন একটা হয়ে গেছিল, একটু সাইকোলজিক্যাল সমস্যা, কিন্তু সেটা নিজেই কাটিয়ে উঠেছে। আসলে নিজেই নিজে ডাক্তার হলে সে রোগও বেশি দিন থাকে না। রিনাকে আজও খুব অসুস্থ লাগছে, মনে হচ্ছে বুক জুড়ে ঝড় চলছে। 2 বছর বিয়ে হয়ে এসেছে মৌ এই বাড়িতে। কখনো রিনাকে অস্বাভাবিক মনে হয়নি, বরং বেশ বন্ধুত্বপূর্ণ আচরণ। মৌ এত শিক্ষিত হয়েও চাকরি করে না দেখে রীতিমতো বিরক্ত ছিল রিনা। ওনার একটাই কথা, প্রতিটা মানুষের স্বাবলম্বী হওয়া দরকার। জীবন কাকে কখন কি দেখায় কেউ জানে না। রিনার রিটায়ারমেন্টের পর যে টাকা পেয়েছিল সেই দিয়েই তো গলির মোড়ে মেইন রাস্তার কাছে বুটিক খুলে দিয়েছিল। প্রথম প্রথম কম উৎসাহ ছিল, কিন্তু কয়েক মাস ধরে আর সেরকম যায় না। মৌ কিছু বলেনি, সারা জীবন তো খাটলো। বড় চাকরি পেয়ে সেটা করেই তো রানীকে মানুষ করলো। যথেষ্ট সুন্দরী, চাইলে নিজের জীবনটা গুছিয়ে নিতে পারত। কিন্তু না, উনি শুধু ছেলে ছেলে করে জীবনটা কাটিয়ে দিলেন। কে জানে, এখন হয়তো আফসোস করছে। মুখ ঘড়ি দেখলো 2টো বাজে। এই সময় খেতে আসে ও। শাশুড়ির সাথে খেয়ে আবার 3:30 নাগাদ যায়। আজ আবার 3টে শাড়ি ডেলিভারি করতে হবে উল্টো দিকের ফ্ল্যাটেই। ওর কুরিয়ার বয় আছে, কিন্তু এটা এত কাছে বলে ও নিজেই নিয়ে এসেছে। মা, চলো খেয়ে নিই। মৌ বলতেই রিনা বলল, তুই খা, আমি পরে খাচ্ছি। ধুর, এরকম আবার হয় নাকি? যদি পরে খাও তাহলে আমি 2টো শাড়ি উল্টো দিকের ফ্ল্যাটটায় দিয়ে আসি। উল্টো দিকের ফ্ল্যাট শুনে চমকে তাকালো রিনা, চোখে মুখে উৎসাহ। উল্টো দিকের কোন ফ্ল্যাট রে? রিনা জিজ্ঞেস করতে মৌ বলল, আরে উল্টো দিকের বারান্দায় গো, শিবরাত্রির ফ্ল্যাট। একটা হ্যান্ডলুম অর্ডার দিয়েছে সেই কবে, দামও দিয়ে দিয়েছে, কিন্তু কিছুতেই নিতে আসতে পারছে না। কি বিপদ হয়েছে বলছে। বিপদ? কিসের বিপদ? একটু ভয় পেয়েই বলল রিনা। মৌ অবাক হয়ে তাকালে সামনে নিল। যা তাড়াতাড়ি ঘুরে আয়। রিনা বলতেই মৌ প্লাস্টিকের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। সাদা রঙের চাপদারি, লম্বা শরীর, বয়সের ভরে একটু কুঁজো হলেও বেশ মানানসই। বারান্দায় গাছগুলোতে জল দিতে গেলেই চোখে পড়তো রিনার। অদ্ভুতভাবে দেখত। কোন বাচ্চাবেলায় বিধবা হয়েছে রিনা। কত নজর দেখেছে, কিন্তু এমন সরল নজর আগে পায়নি। ভরসার নজর, চোখ দিয়ে কত কিছু বলে দিত। মনে হতো বলছে, আমি আছি তো, একা কোথায় তুমি? ওই ফ্ল্যাটে আগে কখনো দেখেনি। এত বছর তো হয়েছে। হয়তো আত্মীয়র বাড়ি ঘুরতে এসেছে, ফিরে গেছে। যাওয়ারই তো কথা ছিল। রিনার উচিত ছিল একটু খোঁজ নেওয়ার, নাম জেনে নেওয়ার। কিন্তু এই বয়সে এই খোঁজ নেওয়া যায় নাকি? এ কি বাচ্চাবেলার প্রেম নাকি যে চিঠি দেবে, খোঁজ নেবে? কিন্তু এই 3 মাসে কি অদ্ভুত একটা টান জন্মে গেছিল ভদ্রলোকের সাথে। ঘন্টার পর ঘন্টা বারান্দায় দাঁড়িয়ে গাছের যত্ন করে এখন রিনা, শুধু একবার দেখবে বলে। সেই যত্নের জন্যই তো রিনার বারান্দায় কত রকমের ফুল ফুটেছে, জবা, ডালিয়া, চন্দ্রমল্লিকা। গাছ তো কবে থেকে লাগিয়েছে, কখনো তো এমন সুন্দর ফুল ফোটেনি।
মাসখানেক আগে ওই বারান্দায়ও দুটো টব এনে রেখেছে। রিনা যতক্ষণ বারান্দায় থাকে ততক্ষণ উনিও থাকে। ছোট হিসাবেই বোধহয় ফুল গাছ, যাতে যত্নের অজুহাতে রিনাকে দেখবে। কিন্তু আজ 1 সপ্তাহ হলো ওই ফ্ল্যাটের দরজা জানালা সব বন্ধ। কতক্ষণ ধরে অপেক্ষা করছি রিনা, কিন্তু কই, একবারও আসেনি। শুধু ওই বাড়ির মেয়েটা বেরিয়ে গাছে জল দেয়। 1 সপ্তাহ অপেক্ষা করে করে আজকাল আর বারান্দায় যায় না রিনা, আর অপেক্ষা করে না। জবা, ডালিয়া, চন্দ্রমল্লিকা সব যেন শুকিয়ে কাঠ। কিন্তু ইচ্ছে করে না একবার বারান্দায় যায়। কার জন্য যাবে, কেন যাবে? কেঁদে ফেলল রিনা। ছি ছি, নিজের কাছে নিজেরই লজ্জা লাগছে। এমন কেন হলো ওর? এ লজ্জার কথা কাকে বলবে ও? কে একজন না চেনে না জানে, তার জন্য কেঁদে কেটে একসার হচ্ছে। ছি ছি, এই বয়সে কি এসব মানায়? আচ্ছা, বিপদ হয়েছে মানে? লোকটা ভালো আছে তো, মরে যায়নি তো? ছি ছি, কি ভাবছি রিনা? আসলে রিনার ভাগ্য তো। আষাঢ়ে মেঘ দেখলেই বুক কেঁপে ওঠে। একবার ফোন করবে কি মৌকে? কি হয়েছে ওদের? কিসের বিপদ? তাড়াতাড়ি উঠে একবার ব্যালকনিতে গেল। আজ প্রায় 3 দিন পর গাছগুলোকে কোনো রকম জল খাইয়ে ঢুকে আসে। আর তাকাতে ইচ্ছে করে না। রিনা বেরিয়ে সোজাসুজি তাকালো উল্টো দিকের বারান্দাতে। দুটো টবের একটিতে দারুণ গোলাপ ফুটেছে, টকটকে লাল গোলাপ। কান্না পেয়ে গেল রিনার। কে জানে মানুষটা বেঁচে আছে কিনা। ফুলটাই হয়তো স্মৃতি। কাঁদতে কাঁদতে ঘরে চলে এলো রিনা। মনে পড়ছে সুখেনের কথা। কি সুখের সংসার ছিল রিনার। ছেলে, বর, পায়ে লুটুতো সুখ। কিন্তু ভাগ্য, সুখ যে ভাগ্যকে জড়িয়ে থাকে। সেদিন খুব বড় অ্যাক্সিডেন্ট কি হয়েছিল? মৃত্যুর মতো বড়? আসলে অপয়া রিনা নিজেই। ওর নজর যার ওপর পড়ে সেই শেষ হয়ে যায়। উনিও বোধহয় শেষ। না হলে 1 সপ্তাহে একবার তো আসবে। বুক ফেটে কান্না আসছে রিনার। কি দরকার ছিল এই বয়সে এসে এইসব করার? বাচ্চাদের মতো। ছি ছি। মা, কি গো, দরজাটাও আটকাওনি? প্রায় 45 মিনিট ধরে রিনা দেখলো সামনে মৌ দাঁড়ানো, হাতে একটা লাল টকটকে গোলাপ ফুল। রিনা তাকিয়ে আছে দেখে মৌ বলল, আরে পম পম দিল শিবরাদির ছেলে। আজ নাকি রোজ ডে, ওর রোজ দেওয়ার কেউ নেই। মেসোমশাই বললেন, দেখ বাইরের গাছে লাল গোলাপ ফুটেছে, ছিঁড়ে এনে আন্টিকে দিয়ে দে, বাড়ি নিয়ে যাক। মেসোমশাই? রিনা জিজ্ঞেস করতেই মৌ বলল, শিবরাদির বাবা। দাদা আমেরিকায় থাকে, ভদ্রলোক ওখানেই থাকতেন। শিবরাদি নিয়ে এসেছিল এখানে, যে শেষ বয়সটায় এখানেই থাক। ব্যাস, ডেঙ্গু হয়ে গেছে। কোন ছোটবেলায় বউ মারা গেছে। একা হাতে ছেলে মেয়েকে মানুষ করেছেন। আমি আবার তোমার কথা বললাম, জানো, মা আর শিবরাদি মিলে ঠিক করলাম তোমাদের দুটোকে আবার বিয়ে দিব। মেসোমশাই সে কি হাসি! মৌ বলছে আর হাসছে। উনি ঠিক আছেন জেনেই যে কতবার ঠাকুরকে ধন্যবাদ দিয়েছে তার ঠিক নেই। মা, তোমাদের বিয়ে দেবো আবার? মৌ বলতেই লজ্জা পেয়ে গেল রিনা। চুপ করে থাক, সহ্য হচ্ছে না কিন্তু আমার এই বয়সে। রিনা মেকি রাগ দেখাতেই মৌ বলল, বয়স বলে কিছু হয় না, সব বয়সেই প্রেম ভালোবাসা হয়, গোলাপ দেওয়া নেওয়া হয়। জানো, বিয়ের কথা শুনেই মেসোমশাই গোলাপটা ছিঁড়তে বলল নাতিকে। হি হি করে হাসছে মৌ। লজ্জায় লাল হয়ে যাচ্ছে রিনা। মনে মনে বলল, আর বিয়ে নয়, একটা ভরসার হাত হয়ে থাকলেই চলবে। নিঃসঙ্গতা কি যে সাংঘাতিক রোগ। মৌ হেসেই যাচ্ছে। রিনা রেগে বলল, খাবি নাকি দাঁত বের করেই রাখবি? খিদে পেয়েছে। হঠাৎ মনটা খুশি লাগছে রিনার। এক ঝড়ে নড়ে গেছিল, কিন্তু ঝড়ের শেষে লাল গোলাপটা দারুণ শান্তির, আনন্দের।